हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। আপনাদের সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের চরণ বন্দনা করি। আপনারা প্রত্যেকে এক একজন মহাত্মা। আপনারা প্রত্যেকে খুঁজে খুঁজে বের করা ভগবানের আশীর্বাদ প্রাপ্ত আপনারা ভক্ত। তাই আপনারা যে কাজগুলো করছেন অবশ্যই ভগবান তার নোট করছে, এবং এখান থেকে কখনো বিচ্যুত হবেন না। আপনারা শুধু জানবেন ভগবানের অসীম কৃপাতে আপনাদের কাছে এই আহ, সুযোগ এসছে মানব জীবনের যথার্থ মর্মার্থ বোঝার, এবং এই মর্মার্থ বুঝে সেই দিকে কাজ করার সুযোগ ভগবান দিয়েছেন। তাই নিজেদেরকে অত্যন্ত ভাগ্যবান মনে করবেন। আর এই যে আপনারা যে অমূল্য রতন পেয়েছেন, অমূল্য রত্নটি আপনাদের কাছে এসে গেছে, সেটি আহ, একদম খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখবেন। সেই রত্নটা কি? ভগবত ভক্তি। ছোটবেলায় আমাদের মনে হতো না যে পড়তে পড়তে বা বাড়িতে যখন বলতো যে ভালো করে পড়াশোনা কর, ভালো, তখন আমাদের মনে হতো না কবে আমাদের ব্রেনের ঢাকনা একদিন খুলে যাবে আর আমি পড়াশোনায় খুব ভালো হয়ে যাব, বা কোনো কিছু আমার হাতের মধ্যে চলে আসবে, যেটা চলে আসলে আমি যা চাইবো তাই করতে পারবো, বা আমার সেরকম শক্তি আসবে। তো খুব এরকম একটা জল্পনা কল্পনার মধ্যে ছোটবেলায় খুব থাকতাম। ফট করে যেন আমি আমার হাতে এমন কিছু চলে আসে যেটাতে আমার কাছে প্রচন্ড শক্তি চলে আসবে, আমি যা চাইবো তাই করতে পারবো। হ্যাঁ, তো এই এই কল্পনা শক্তি আপনাদের সকলের মধ্যেই হয়তো ছিল। আমার মধ্যে তো প্রবল ছিল। কোনো স্টোন ফোন পেয়ে গেলে ভাবতাম এইটাই বুঝি আমার মিরাকেল করে দেবে, জীবনে পরিবর্তন এনে দেবে। ঠিক আছে, তো মনের মধ্যে বাচ্চাকালে যা হয়, তো এইগুলো মনের মধ্যে থাকতো। কিন্তু জানি না সত্যিকারের কিভাবে আমাদের হাতে সেই মহামূল্য রত্ন এসে গেছে, কিভাবে এসে গেছে জানি না। আর যখন এসেছে তখন বুঝতেও পারিনি। তাই আপনাদের প্রত্যেককে আমি বলি, হয়তো আপনাদের জ্ঞাত স্বরে অজ্ঞাত স্বরে জোর করে আপনাদের কাছে সেই মহামূল্য রত্ন এসে গেছে। রত্নটা কি? আপনাদের মানসিক ভগবানের প্রতি আহ মানে আকৃষ্টতা। আপনারা ভগবানের প্রতি যে আকৃষ্ট হয়েছেন, সেই যে মানসিক পরিবর্তন, এটাই আপনাদের সেই রত্ন আপনাদের মনের মধ্যে পরিবর্তন এনেছে, ভগবানের প্রতি আপনাদের আকর্ষণ বাড়িয়েছে। আর এই এই সুযোগটাকে, এই রত্নটাকে সঙ্গে রেখে আমাদের কি করতে হবে? আমাদেরকে অতি সাবধানে আমাদের এই ভগবত ভক্তির পথে এগোতে হবে। আর আমরা যখনই ভগবত ভক্তির অনুশীলন করব, ধীরে ধীরে আমাদের গন্তব্যস্থলের দিকে পৌঁছে যেতে হবে। এই ভগবত ভক্তির অঙ্গ, একটি বিশেষ অঙ্গ হচ্ছে ভগবত গ্রন্থ পাঠ করা। আর আমরা প্রতিদিন সকালে সেটা করি। আমরা কি করি? ভগবত গীতা পঠন করি। ভগবত গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান অর্জুনকে অর্জুনকে তার বন্ধু সখা, প্রিয়, অত্যন্ত প্রিয় বন্ধু। তো অর্জুনকে কোথায় বলেছিলেন? কুরুক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে বলেছিলেন। আর কখন এই জ্ঞান দিয়েছিলেন? যখন অর্জুন তার আত্মীয় স্বজনদেরকে যুদ্ধক্ষেত্রে সামনে দেখে, যখন ও নিজে সিদ্ধান্ত নিতে পারছিল না যে আমি কিভাবে আমি এই আমার গুরুজন, আমার বন্ধু, আমার দাদা, আমার কাকা, আমার মামা, এদেরকে আমি কিভাবে হত্যা করব। হ্যাঁ, তো তাই ও খুব বিচলিত ছিল। ও শুধু নিজেকে ভাবছিল আমি কিভাবে আমি এই কষ্টের মধ্যে থেকে বেরোবো। তাই কখনো কখনো বিভ্রান্ত হয়ে সে বলেছে আমি ভিক্ষা করে খাবো। কখনো বলেছে ধৃতরাষ্ট্রের পুত্ররা যদি আমাকে মেরে ফেলে ভালো। কখনো বলেছে আমি কি করব আমি বুঝতে পারছি না, ভগবান তুমি আমার গুরু হও, আমাকে তুমি শিষ্যস্ত দাও, আমার তুমি তোমার আমি শিষ্যস্ত গ্রহণ করি। আর এইভাবে তুমি আমাকে আমাকে যেটা শ্রেয় সেটি তুমি আমায় বলো। তো তাই ভগবানের শ্রেয় জ্ঞান নিয়ে শ্রেয় জ্ঞান ভগবান চৈতন্য অর্জুনকে দিয়েছেন। ঠিক আছে, এই যে জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন, সেই জ্ঞানের মধ্যে কি আছে সেটি আমরা দ্বিতীয় অধ্যায় থেকে পাচ্ছি। আর দ্বিতীয় অধ্যায় প্রথমেই ভগবান অর্জুনকে কি জ্ঞান দিলেন? আত্মা সম্বন্ধে জ্ঞান দিলেন। আচ্ছা, আত্মা ছাড়াও আমরা কি কি জানতে পারি ভগবত গীতা থেকে? আমরা ভগবত গীতা থেকে পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। পাঁচটি বিষয় কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় আর কর্ম। এই পাঁচটি বিষয়ের মধ্যে প্রথমেই
তিনি আত্মা সম্বন্ধে অর্থাৎ জীব সম্বন্ধে প্রথমেই 1 থেকে 11 থেকে 30 নম্বর শ্লোকের মধ্যে বলে দেন। অর্জুনকে এই কথা বলেন যে অর্জুন, তুমি তুমি শরীর নাও, তুমি আত্মা। শরীরটা তো হচ্ছে তোমার বস্ত্রের ন্যায়, আর এটি বারে বারে তুমি পরিবর্তন করো। আত্মার কখনো মৃত্যু হয় না, জন্ম হয় না। আত্মা চিরস্থায়ী, আর আত্মা শাশ্বত। এই আত্মা কে না অস্ত্র দিয়ে কাটা যাবে, জলে ভেজানো যাবে, আগুনে পোড়ানো যাবে, বা বাতাস দ্বারা শুষ্ক করা যাবে। তাই আত্মার কখনো মৃত্যু হয় না, আর আত্মা কখনো জন্মও হয় না। তারপরে, তাই তুমি এ নিয়ে চিন্তা করো না। তুমি যেটা ভাবছো শরীর সম্বন্ধে ভাবছো। শরীর আমাদের ক্ষণস্থায়ী, এটি অসৎ। কিছুদিনের মধ্যেই শরীর এমনি চলে যাবে। আর যার মৃত্যু হয়, কার মৃত্যু হয়? শরীরের মৃত্যু হয়। মৃত্যু কাকে বলে? যখন শরীর থেকে আত্মাটি বেরিয়ে অন্য শরীর খোঁজার চেষ্টা করে, তাই পূর্ববর্তী শরীরটাকে বলা হয় মৃত। তাই মৃত্যু যখন হয় একটা শরীরের, তখন আত্মা খালি থাকে না, আত্মা আবার আর একটি শরীর গ্রহণ করে। তাই এটাকে 2 নম্বর অধ্যায় 27 নম্বর শ্লোকে এইভাবে বলা হয়েছে, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্যত তস্মাদ অপরিহার্থায় নাত্তাং শোচিতু মারহাসি। তো তাই ভগবান বললেন যে তোমার অপরিহার্য কাজ করার জন্য এটা নিয়ে তোমার ভাবনা চিন্তা করা উচিত নয়। যার মৃত্যু হয়েছে তার আবার জন্ম হবে। যেমনটা আমাদের বাড়িতে কোনো সজনে গাছ বা কিছু গাছ থাকলে আমরা কি করি, গাছটি লম্বা টাইপের হয়ে গেলে একটা ডাল আপনারা গিয়ে খচ করে কেটে দেন। কেটে দেওয়ার পরে কি হয়, ওই ডাল থেকে আবার নতুন দেখবেন গাছের ডাল বেরোয়। তো তেমনই ভাবতে পারেন যে মৃত্যু আমাদের শরীরের হলেও আমাদের আত্মার কখনো মৃত্যু হয় না। শরীর ত্যাগ করলে আবার একটা নতুন শরীর ধারণ করে নেয়। হ্যাঁ, যেমনটা গাছের ডাল কেটে দিলে আবার নতুন ডাল গজিয়ে যায়, তেমনি আমাদের শরীরটা নষ্ট হয়ে গেলে আবার আর একটা শরীর আত্মা ধারণ করে বা পেয়ে যায়। তো এইভাবেই দেহান্তর চলতে থাকে। তারপরে অর্জুনকে বললেন, অর্জুন তুমি তোমার স্বধর্ম জানো। স্বধর্ম কি? স্বধর্ম, অর্জুন ক্ষত্রিয়। আমাদের ধর্মের জন্য আমাদের কি বলা হয়েছে? চারটে আমাদের বর্ণের কথা বলা হয়েছে, চারটে আশ্রমের কথা বলা হয়েছে। এই দুটো সংমিশ্রণকে আগে বলা হতো বর্ণাশ্রম ধর্ম। আগে কোনো ধর্ম ছিল না বৈদিক যুগে। একটাই তো ধর্ম ছিল। তখন তো আর কোনো ধর্মের উৎপত্তি হয়নি। তাহলে কি ধর্ম ছিল তখন? বর্ণ আর আশ্রম ধর্ম ছিল, বর্ণ আর আশ্রম। তাই আমাদের এই যে আজকের দিনে আমরা ধর্ম ধর্ম করে পাগলের মতো লড়াই মারামারি করি, কিন্তু তখন কি ছিল? বর্ণ আর আশ্রম। চারটে বর্ণ কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর চারটে আশ্রম কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই বর্ণ আশ্রম সম্বন্ধে আপনাদের একদিন বিস্তারিত ক্লাস হয়েছিল না? 2 বার না 3 দিন ক্লাস হয়েছে আপনাদের, এটা পুরো 16 নম্বর অধ্যায় যখন আপনারা পঠন করেছেন। কিন্তু যারা নতুন আছে তাদের জন্য ধীরে 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 এটা আমি বলতে শুরু করব যে বর্ণাশ্রমে আপনাদেরকে একটু একটু করে আমি আইডিয়া দিতেই থেকেছি। বর্ণাশ্রম কি? বর্ণ আর আশ্রমের মিলিত যে ফল। আমরা এখন বর্তমানে কে কোন আশ্রমে আছি? আমরা সবাই মোটামুটি গৃহস্থ আশ্রমে আছি। আর বর্ণ কি? কে কি ধরনের কাজ করছি আর কি কি গুণ আছে এই অনুযায়ী বিভাগীকরণ। বর্ণ মানে হচ্ছে, যার ভগবান 4 নম্বর অধ্যায়ে 13 নম্বর শ্লোকে বলেছে, চাতুর্বর্ণং মায়া সিস্টেম গুণাকর্মা বিভাগ এসো। তো ভগবান বলেছে আমি চারটে বর্ণ সৃষ্টি করেছি গুণ আর কর্মের ভিত্তিতে। তো এই যে গুণ আর কর্মের ভিত্তিতে, তার মানে এগুলো পার্মানেন্ট নয়, এগুলো টেম্পোরারি। এই জীবদ্দশায় আপনার বিভিন্ন রকমের বর্ণ হতে পারে আপনার কর্ম আর গুণ অনুযায়ী। যদি আপনার মধ্যে গুণের পরিবর্তন করান, যদি বর্তমান যে গুণ আছে সেই গুণ থেকে যদি আপনি আরো উন্নত গুণ করান, তাহলে আপনি উচ্চ স্তরে গেলেন। আর যদি আপনার গুণের পতন হয়, তাহলে আপনি নিম্ন স্তরে যেতে পারেন। আর এই আর কর্ম অনুযায়ী আপনি যে কর্মটি করছেন সেই কর্মটিও আপনার বর্ণ নির্ধারণ করে। তাই আপনাদের বর্ণ আর আশ্রম যে যেখানে আছে সে সেখানে থেকে আমরা এমন সমস্ত কাজ করা উচিত যে কাজগুলো করলে ভগবানের সন্তুষ্টি বিধান হয়। সেটি আমাদের বর্ণাশ্রমের পরম উদ্দেশ্য। আমাদের বর্ণাশ্রমের পরম উদ্দেশ্য হচ্ছে আমরা যে যে বর্ণ আর আশ্রমের মধ্যে অবস্থিত আছি, সেই বর্ণ আর আশ্রমের থেকে আমাদের স্বধর্ম অনুসারে, কি ধর্ম? স্বধর্ম। সেটাই তো ধর্ম হলো না? বর্ণ আর আশ্রমে যেখানে আছি সেটাই আমাদের স্বধর্ম। সেই স্বধর্ম অনুযায়ী কর্ম করাটাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য, যার দ্বারা আমাদের কি হবে? হরির সন্তুষ্টি বিধান হবে।
एतोभ्यां शंख যোগোভ্যাম স্বধর্ম পরানিষ্ঠায়া জন্ম লাভে পরম পুংসং अन्ते नारायण স্মৃতি अत ব্রহ্মে দ্বিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগশ স্বনুষ্ঠিতস্য ধর্মস্য স্বয়ং সিদ্ধিম হরিতশনম। স্ব অনুষ্ঠিতস্য ধর্মস্য, নিজের ধর্ম অনুযায়ী সুন্দরভাবে কাজ করে হরির তোষণ করা যদি হয়, তবেই আমাদের জীবনের উদ্দেশ্য সাধিত। তাই আমাদের জীবনের উদ্দেশ্য সাধন করতে হলে কি করতে হবে? আমাদের হরি তোষণ করতে হবে, হরিকে সন্তুষ্ট বিধান করতে হবে। তাই হরির সন্তুষ্ট বিধানের জন্য এই যে আমরা সকালে ভগবত গীতা পাঠ করি, ভগবানের জপ করি, ভগবান নামে স্তুতি করি, এগুলো আমরা করতে থাকি। এগুলোই হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য অংশ, মানে আমাদের ক্রিয়াকলাপ। ঠিক। তারপরে ভগবান কি বললেন? আহ ভগবান অর্জুনকে তার স্বধর্ম সম্বন্ধে বললেন। বললেন ক্ষত্রিয়ের জন্য যুদ্ধ করার সুযোগ পাওয়া মানে এর থেকে বড় কিছু হয় না। যুদ্ধ করার সুযোগ পেলে ক্ষত্রিয়রা যেন স্বর্গের দ্বার খুলে যায়। কার জন্য? ক্ষত্রিয়র জন্য। হ্যাঁ। তারপরে বলল যে যুদ্ধে জয় পরাজয়, লাভ ক্ষতি হানি এসব চিন্তা ত্যাগ করে তুমি যুদ্ধ করো। তারপরে ভগবান চলে গেলেন 41 নম্বরে, বললেন ভক্তির পথে সামান্য অগ্রগতি করে থাকলেও তার কোনো পতন নেই। তাই যারা ব্যবসা আত্মিকা, যাদের বুদ্ধি স্থির হয়ে গেছে, তারা একটা চিন্তায় মগ্ন থাকে, ব্যবসায় আত্মিকা বুদ্ধি একহ কুরুনন্দন বহু শাখা হনন্তশ্চ বুদ্ধায় অব্যবসায়ী নাম। যাদের বুদ্ধি এদিকে ওদিকে বিভক্ত, তারা কখনো ভগবানের পরম জ্ঞান অর্জন করতে পারে না। তারপরে বললেন বেদের বাক্য দ্বারা মোহিত হওয়ার কিছু নেই। বেদ থেকে ভগবানকেই জানা যায়, আর যারা বেদ থেকে ভগবানকে জেনে গেছে তাদের আর বিশেষ কিছু জানার থাকে না। যেমন বড়াও জলাশয়ে যাবান অর্থ উদাপানে সর্বত্র সম্প্লুতদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানতে। ছোট জলাশয়ে যে কাজ হয়ে যায়, সেই কাজ বড় জলাশয়েও অটোমেটিক্যালি হয়ে যায় সেই জল দ্বারা। তো সুতরাং আমাদের ছোট জলাশয়ের মধ্যে সীমাবদ্ধ থাকার কোনো প্রয়োজন নেই। যদি বড় জলাশয় পেয়ে যাচ্ছি, তাহলে সেটা অনেক ভালো। তেমনি বেদ যে জেনে গেছে, যে ভগবানকে জেনে গেছে, তার কাছে বেদ ওই ক্ষুদ্র জলাশয়ের মতোই হয়ে যায়। কারণ বেদ থেকে যেটা জানা যায় সেটা হচ্ছে ভগবান। তো ভগবানকে জেনে গেলে আর বাকি কিছু জানা থাকে না। তারপরে ভগবান বলছে যারা ভোগ আর ঐশ্বর্যের মধ্যে বসে আছে, যাদের বাড়িতে কেবল টিভি আর ইন্টারনেট আর বড় প্লাজমা টিভি লাগানো আছে, সে ব্যক্তি কখনোই টিভি থেকে উঠতে পারবে না, সবসময় সে টিভি দেখবে। তাই বলছে যে ভোগ আর ঐশ্বর্যের মধ্যে যে সবসময় ডুবে আছে, তার দ্বারা ভক্তি হওয়া খুব কঠিন। তাই বলছে ভোগ ঐশ্বর্য প্রসক্ত নাম তয়া অপহৃত চেতসাম। তার চেতনাকে হরণ করে নেয় কি? এই ভোগ ঐশ্বর্যের যে আনন্দ, তাকে সেটা হরণ করে নেয়। তাই বলছে ব্যবসায় আত্মিকা বুদ্ধি সমাধি নাবিত হতে। এই ধরনের ব্যক্তিদের আত্মা কখনো ভগবানে একনিষ্ঠ হয় না, আর তারা কি করে? কখনো পরম সিদ্ধি বা সমাধি লাভ করতে পারে না। তাই ভোগ ঐশ্বর্যের মধ্যে কম, যতক্ষণ না কেউ কম থাকছে, ততক্ষণ পর্যন্ত যাদের কাছে এগুলো কম আছে, তারা ভাববেন যে ভগবান আপনাদের প্রতি কৃপা করেছেন। বেশি দিলেই তাতে মগ্ন হয়ে ভগবানকে বিশ্বাস করবে না। যারা প্রচন্ড অর্থ যাদের আছে, তারা কি ভাবে? যে সব আমার শক্তি বলে আমি অর্থ উপার্জন করেছি, ভগবান টগবান আবার কে? আর তাদের উপরে যারা আছে, তারা কিন্তু ভাবে এই ভগবানের দয়াতে আমি পেয়েছি, তাই এগুলো রক্ষা করার জন্য ভগবানের শরণাগত। আর যারা মিডিল ক্লাস, তারা ভাবে না না, ভগবান টগবান কি, ঠিকই তো আছে, এই খাচ্ছি ঘুমাচ্ছি পরিশ্রম করছি, তার ফল পাচ্ছি, ভগবান কি দেবে? আর যারা আরেকটু নিচে আমরা চলে এসেছি, বা ভগবত ভক্তির একটু জ্ঞান আমাদের মধ্যে এসছে, তাদের মধ্যে কি মনে হচ্ছে? ভগবানই সবকিছু, ভগবানের দ্বারাই সবকিছু চালিত হচ্ছে। সে আমার দুঃখের কারণে হোক, কষ্টের কারণে হোক, অর্থের অভাবের কারণে হোক, যে কোনো কারণেই যদি আমার মনের মধ্যে এই পরিবর্তনটি এসেছে যে ভগবান সবকিছু, তিনি সমস্ত কিছু নির্ধারণ করছেন, আর তার দ্বারা জগৎ সংসার চালিত, এই জ্ঞান আমাদের যে কোনো কারণে এসছে, কারণটা এখানে বেশি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ জ্ঞানটা আসছে, এটাই বেশি গুরুত্বপূর্ণ। আর সেই জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা ভগবত ভক্তির পথে এগিয়ে যাব। তারপরে ভগবান বললেন 4 ধরনের, এই যে কর্মণ্য বা অধিকার আসতে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর হুরু মা মাতে সঙ্গস্ত কর্মাণি। তিনি বললেন কর্ম করে যাও, কর্ম ফলের আশা করো না। প্রথমে কর্ম করার অধিকার আছে, ফলে তোমার অধিকার নেই। 3 নম্বরে কি? 3 নম্বরে বলছে
যে তুমি কর্মের, তুমি ফলের কারণ হিসাবে নিজেকে গণ্য করবে না। কোনো কাজের ফল আসছে, সেটি তোমার কারণে আসছে না, এটা কখনো ভাববে না যে আমার কারণে ফল আসছে। আর 4 নম্বর, যেহেতু তুমি ফলের আশা করছো না, সেই জন্য কাজের প্রতি তোমার যেন ইচ্ছা কম না হয়। তো এইভাবে ভগবান 4টে অংশে ভাগ করলেন। তারপরে বললেন যোগ কাকে বলে। যোগ বললেন তিনি যে যোগস্থ কুরু কর্মণি সঙ্গম ত্যক্ত ধনঞ্জয়া সিদ্ধ অসিদ্ধ সমভূতে সমত্বং যোগ উচ্যতে। তিনি বললেন যে কোনো কিছুর সিদ্ধি অসিদ্ধি পাওয়ার ইচ্ছা রহিত করে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পদ্ধতির নামই হচ্ছে যোগ। তারপরে তিনি বললেন যে তারপরে তিনি বললেন বুদ্ধিযোগের কথা বললেন একটু, বলে বললেন যিনি বুদ্ধিযোগের অনুশীলন করেন তিনি এই জীবনে পাপ পুণ্য ফল থেকে মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের জন্য অনুষ্ঠান করো, এটাই সর্বোচ্চ কর্মকৌশল। ভগবান কি বললেন? এই জীবনেই পাপ পুণ্য উভয় থেকে মুক্ত হওয়া যায় কিভাবে? নিষ্কাম কর্মযোগের দ্বারা, ভগবান অর্জুনকে বললেন। তারপরে তারপরে বললেন কর্মযোগ, কর্মযোগং হি বুদ্ধিযুক্ত কর্মযোগং বুদ্ধিযুক্তা হি ফলং তক্তা মনীষিণা জন্ম বন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্তে নাময়ম। বললেন মনীষগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে, মানে যারা বুদ্ধিমান ব্যক্তি, যারা ভগবান ভক্তিতে আহ যুক্ত হয়ে আছে, তারা কি করেন? ভগবানের সেবায় যুক্ত হয়ে তাদের সমস্ত কর্মজাত ফল থেকে মুক্ত হন। এইভাবে তারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়। হুম। আর তারপরে ভগবানকে অর্জুন জিজ্ঞেস করলেন যে অর্জুন জিজ্ঞেস করলেন যে ভগবান, যে স্থিতপ্রজ্ঞ তার অবস্থা সম্বন্ধে আপনাকে বলুন। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে চলাফেরা করে, কিভাবে কথা বলা করে, তাদের লক্ষণ কি? তখন ভগবান বললেন যারা নিজের সমস্ত কিছু কামনা বাসনা পরিত্যাগ করে নিজের আত্মাতে যারা পরিতৃপ্ত, তাদেরকে বলা হয় আর স্থিতপ্রজ্ঞ। একটা ডেফিনেশন, এরকম অনেক ডেফিনেশন দেবেন। তো বলছে প্রজাহাতি যদা কামান সর্বান প্রর্থ মনোগতান আত্মনি আত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞ তদচ্যুতে। কাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়? যারা সমস্ত কামনা বাসনা ত্যাগ করে মনের মনের মধ্যেই যারা সন্তুষ্ট। দুঃখে শুনা উদ্বিগ্ন না সুখে শুনা বিগত স্পৃহা বিতরাগ ভয় ক্রোধ স্থিতধি মুনি উচ্চতে। কি বলছে? যে ত্রিতাপ উপস্থিত, ত্রিতাপ আদি ভৌতিক আদি দৈবিক আর আদি আত্মিক, এই 3 ধরনের কষ্ট যে হলেও, উপলব্ধি হলেও যার মন উদ্বিগ্ন হয় না, যে সুখ হলেও তাতে সে কি হয়? বিগত স্পৃহ, যার স্পৃহা হয় না, যিনি আসক্তি ভয় ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। তারপরে বললেন যে শুভ জিনিসে, ভালো জিনিস যেটা চাই বা কখনো কামনা বাসনা থেকেছে, সেই জিনিসটা পেলেও সে বিগলিত হয় না। আর যেটা চায় না সেটাও যদি গায়ের পুরে এসে পড়ে, তাতেও তিনি বিচলিত হন না। তো তাহলে এই এই ধরনের জ্ঞান যখন হয়ে যায়, তখন তাকে বলে স্থিতপ্রজ্ঞ। যেমন কুর্ম, যেমন কচ্ছপ তার শরীরকে নিজের শরীরের ভিতরে ঢুকিয়ে নেয়, বিপদ দেখলে শক্ত খোলসে ঢুকিয়ে নেয়, তেমনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা যখন বিষয়সমূহ, ইন্দ্রিয়ের বিষয়সমূহ ইন্দ্রিয়ের কাছে আসতে চায়, তখন সেগুলোকে তারা নিজের বা ইন্দ্রিয়কে অত্যন্ত সংযম করে সেই ইন্দ্রিয় বিষয়সমূহগুলোকে বহিষ্কার করে। হ্যাঁ। তারপরে কি বলছে? বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনা রসবর্জং রস পশ্য পরম দৃষ্টা নিবর্ততে। বলছে যখন কেউ উচ্চতর স্বাদ পেয়ে যায়, তখন নিম্নতর স্বাদের প্রতি তার আর ইচ্ছা থাকে না। যেমন আমাদের সবসময় ইন্দ্রিয় ভোগের একটা প্রবণতা থাকে, তাই ইন্দ্রিয় ভোগ থেকে বিরত রাখা খুব কঠিন। কিন্তু যারা যখন কোনো বড় ধরনের স্বাদ পেয়ে গেছে, তখন ইন্দ্রিয় ভোগের ইচ্ছাগুলিও সাধারণভাবেই নষ্ট হয়ে যায়। যদি কেউ মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়েছে, আর সে যদি পেয়ারা পায়, কিছুক্ষণ ধরে পেয়ারা খাবে, কিন্তু যেই তার সামনে একটা আপেল চলে আসবে বা কলা চলে আসবে, তখন পেয়ারার থেকে আপেল বা কলাটি অধিক মিষ্ট, তাই বেশি মিষ্টির জন্য ওটা খেতে যাবে। কিছুক্ষণ পরে সে আবার গুড় পেয়ে গেল, গুড় তার কাছে মিষ্টি লাগবে, কিন্তু যেই সন্দেশ এসে গেল, সর্বোচ্চ মিষ্টতা তার মধ্যে আছে, তাই আগের জিনিসগুলো তার কাছে ফিকে হতে শুরু করবে, তাই না? তো তাই আমাদের যখন স্বাদ চেঞ্জ হয়ে যাবে, তখন এই জড়জাগতিক কামনা বাসনাগুলো অত্যন্ত ক্ষুণ্ণ হয়ে যাবে। তাই এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা পড়বেন।
বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসোবর্জং রসোপস্য পরং দৃষ্টা নিবর্ততে। তারপরে ভগবান 60 নম্বরে গিয়ে বললেন যে হে কুন্তীয়, ইন্দ্রিয়সমূহ এতই বলবান এবং এতই বিক্ষেপকারী চিত্তকে যে তারা আমাদের মনকে যখন তখন এদিক ওদিকে টেনে নিয়ে চলে যেতে পারে। তাই ইন্দ্রিয়সমূহ আমাদেরকে যতই আমরা কন্ট্রোল করি, খুব সাবধানে আমাদেরকে ইন্দ্রিয়কে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যেন বিষয়সমূহ, ইন্দ্রিয় বিষয়সমূহ আমাদের কাছে না আসে। ইন্দ্রিয় বিষয়সমূহ কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বার বিষয়সমূহ কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। যেগুলো বর্জিত সেগুলো যেন আমরা চিন্তা ভাবনাও না করি, আর সেগুলো যেন আমাদের কাছে আসতেও না দিই। চিন্তা ভাবনা করলে কি হবে? ধায়ত বিষয়ং পুংসং সঙ্গাস্তেষু উপজায়তে, সঙ্গাৎ সঞ্জায়তে কামা, কামাৎ ক্রোধ অভিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ পনশ্যতি। তো যখন কোনো জিনিস সম্বন্ধে আমরা ধীরে ধীরে ভাবনা চিন্তা শুরু করি, তখন তার প্রতি একটা হালকা আসক্তি জন্মায়। আর এই আসক্তি থেকে কি হয়? ধীরে ধীরে সেটার সঙ্গে সঙ্গ করার ইচ্ছা করে। আর যখন সঙ্গ করার ইচ্ছাটা তীব্র হয়, তখন সেটাকে কামে পরিণত হয়। আর কাম, কাম যদি আমাদের আংশিকভাবে পূর্ণ হয় তাহলে লোভ হয়। আর লোভের পরে কি হয়? লোভটা যদি আমাদের না পূর্ণ হয়, তখন আমাদের মধ্যে কি তৈরি হয়? ক্রোধ তৈরি হয়। আর ক্রোধ যখন তৈরি হয়, ক্রোধ থেকে কি হয়? আমরা সম্মোহিত হয়ে যায়, মোহিত হয়ে যায়। আমরা বুঝতে পারি না কোনটা ঠিক। তারপরে আমাদের স্মৃতি লোপ পায়, আমাদের স্মরণ শক্তি লোপ পায়। আর স্মৃতি যখন লোপ পেয়ে গেল, তখন আমাদের আর বুদ্ধি কাজ করে না। তখন তাকে বলা হয় বুদ্ধিনাশ। আর বুদ্ধিনাশ হয়ে গেলেই সর্বনাশ। তার মানে সে, তার বিনাশ অবশ্যম্ভাবী। ঠিক। তারপরে ভগবান কি বললেন? সংযত চিত্তে, যে প্রিয় বস্তুতে স্বাভাবিকভাবে আসক্তি আর অপ্রিয় বস্তুতে বিদ্বেষ থেকে মুক্ত হয়ে, বশীভূত হয়ে, বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করানোর মাধ্যমে ভগবানের কৃপা পাওয়া যায়। কি বলছে? রাগ দেশ বিমুক্তে তু বিষয়ান ইন্দ্রিয়াচারণ, আত্মাবশ্য বশীভূত, আত্মাবশ্য বিষয় বিধাত, আত্মা প্রসাদম অধিগচ্ছতি। তারপরে ভগবান কি বললেন? 65 নম্বরে বললেন প্রসাদে সর্ব দুঃখানাম হানির অশো উপজায়তে, প্রসন্ন চেতসা হাসু বুদ্ধির তিষ্ঠতে। ভগবান বললেন চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে যখন তারা জড়জগতের ত্রিতাপ থাকে না, তিতাপ আপনাদেরকে বলেছি বারবার, আদি ভৌতিক, আধ্যাত্মিক আর আদি দৈবিক, থাকে না, এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। আমাদের কি দরকার? অচলা বুদ্ধি। আমাদের বুদ্ধিটাকে স্থির করতে হবে। তাই কি বলছে? চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে, এই যে আপনারা প্রতিদিন সকালে ভগবত ভক্তির অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, তাতে কি হয়? আপনাদের চেতনা স্থির হচ্ছে। এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনারা ভগবানের জন্য আপনারা যে কানেক্টেড হয়ে থাকেন, তাতে আপনাদের এই সময়ের জন্য তো অন্তত চেতনা স্থির হয়। আর এইভাবে ধীরে 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 এই সময়ের ব্যাপ্তি বাড়তে থাকবে। যখন আপনাদের চেতনা স্থির হবে, তখন আর আর কিভাবে? চেতনা স্থির হলে জড়জাগতিক যে ত্রিতাপ, সেই তাপ আর আপনাদেরকে কষ্ট দিতে পারবে না। তখন আপনাদের মনে হবে ভগবান ভালোই করেছে আমাকে এই 3 তাপ দিয়ে। তাতে কেন? এই 3 তাপের ফলে আজকে আমি ভগবত ভক্তি বা ভগবত চেতনায় আমি উদ্বুদ্ধ হয়েছি। এই 3 তাপ আমাকে যত খোঁচা দেবে, তত আমার দৃঢ়তা বাড়বে ভগবানের প্রতি ভক্তির জন্য। ঠিক। এই যখন, এটা যখন এসে গেছে, তখন জানবেন যে প্রকৃত অর্থে ভগবত ভক্তির উদয় হচ্ছে। কিছু কিছু লোক দেখবেন বলে যে আমার এই সর্বনাশ হয়ে গেল, আমি ভগবত ভক্তি করবো কেন? আরে সর্বনাশ হওয়ার কারণটা হচ্ছে তোমার আগের কর্মফল, সেটা তোমার সর্বনাশ ডেকে এনেছে। কিন্তু বর্তমানে আমরা যদি তাতে যদি আমরা ভগবানকে দূর করে দিই, তাহলে তো আরোই বোকা হলো। কারণ পেট খারাপ হয়েছে, সে ডাক্তারের ওষুধ দেওয়ার জন্য, না সে আগে গড়বড় করেছে সেই জন্য তার পেট খারাপ হয়েছে? তো কারোর পেট খারাপ হলে ডাক্তারের কাছে যায়, তারপরে ডাক্তার তো তাকে ওষুধ দেয়। তো সে ডাক্তারের কাছে গিয়ে যদি বলে যে ডাক্তার বাবু আমার পেট খারাপ হয়েছে, আমি কেন ডাক্তারের কাছে আসবো? আরে ডাক্তারের কাছে এসেছিস, তারপরে ওষুধটা খাবি, তবেই তো ঠিক হবে। তাই না? তো আমরা যারা ভগবত ভক্তি, ছোটখাটো আমরা ভগবত ভক্তি বা দেব দেবতার পুজো করি, তখন কি হয়? যখন আমাদের কোনো অনিষ্ট হয়ে যায়, তখন ভগবানের বা দেবতার প্রতি আমরা খুব রাগ দেখাই, যে আর তোমার ভক্তিই করব না। করি তো আমরা, খুব করি। যা কি এই বারবার ভগবত ভক্তি বলে
আমার এত ক্ষতি হয়ে গেল। ক্ষতিটা তো আমার আগের কারণে হয়েছে, আগের দিন রাত্রে যেটা খেয়েছিলাম সেটার জন্য পেট খারাপ হয়েছে। তার জন্য তো ডাক্তার দায়ী নয়, ডাক্তার এবার ওষুধ দিচ্ছে, ওষুধটা খেতে হবে। তো আমাদের তেমনি আমরা পূর্ববর্তী জীবনের স্বরূপ আমরা বর্তমানে কষ্ট ভোগ করি। আর বর্তমানে আমরা যে ভক্তি করছি তার ফল এখনো আসছে না, তার ফল পরবর্তীতে আসবে। তাই সেই জন্য এই যে আমাদের কষ্ট বা যে দুঃখ আসছে সেগুলোর জন্য ভগবানকে কখনো কখনো ধন্যবাদ দেওয়া উচিত। ভগবান, তোমার দেওয়া কষ্টের জন্যই আজ আমি তোমাকে চিনতে শিখেছি বা তোমার প্রতি আমি আকৃষ্ট হয়েছি। আজ যদি আমি ভোগ ঐশ্বর্যের মধ্যে ডুবে থাকতাম, তাহলে হয়তো আমি তোমার দিকে আকৃষ্ট হতাম না, তাহলে আমার এই মানব জীবনের পরম উদ্দেশ্য সাধিত হতো না। মানে কি না বিপদে পড়ে যেতাম। তাই তুমি আমার প্রতি অনেক দয়া করেছো, দয়া করে এই কষ্ট দিয়েছো। এই কষ্ট যেন আমার কষ্ট, আমরা কি বলি, ভগবান কষ্ট থেকে বার করো। কিন্তু আমরা ভগবানকে এই কথাই বলবো, ভগবান কষ্ট থেকে বার করবে কি না জানি না, তবে যেন তোমার প্রতি বিস্মৃতি না হয়, তোমাকে যেন না ভুলি, সর্বদা তোমার যেন স্মরণ করতে পারি, তুমি এরকম আমার পরিস্থিতি করে রেখো। তাই আমাদের প্রত্যেকটা মুহূর্তে ভগবানের প্রতি আমাদের কামনা বাসনা এই থাকবে, ভগবান তোমার চরণে স্থান দাও, তোমাকে যেন স্মরণ থেকে আমরা কখনোই না সরাতে পারি, তোমার ভক্তিতে যেন সবসময় লীন হয়ে থাকতে পারি। তাতে আমি জাগতিক জিনিস পেলাম না পেলাম, বা আমি স্বর্গ মর্ত পাতাল আমার কাছে সব, যদি আমি তোমার ভক্তি করতে আমি পারি, এটাই সবসময় মাথায় রাখতে হবে। ভগবান ভগবান ভক্তরা কখনো চায় না যে আমাকে স্বর্গ সুখ, চায় না। ভগবান ভক্তরা কি চায়? ভগবানের চরণাশ্রয়। তো ওইখানে আমরা পড়লাম না, শিক্ষা অষ্টকমে ওই নন্দ তনুজ কিঙ্করং পতিতাং মাং বিষমে ভবদ। কৃপা তব পাদ পঙ্কজ, ভগবান কি বলছে, তোমার পাদ পঙ্কজে ধূলি সদৃশ্য বিচয়ন্তন, যেন আমি তোমার পায়ে, তোমার পাদপদ্মে যেন আমি ধুলোর মতো হতে পারি, ধুলো হিসাবে তুমি আমাকে গ্রহণ করো। তাই ভগবানকে বলছে। তো আমাদের আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে না জনম না ধনম না সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জনমনি জনমনীশ্বরে ভবতব ভক্তির অহৈতুকিতই। অহৈতুকী মানে কোনো কারণ ছাড়া, আর কোনো কারণ ছাড়াই যেন ভগবান তোমার আমি ভক্তি করতে পারি। না আমার ধন চাই, না আমার জন চাই, না আমার সুন্দরী স্ত্রী চাই, না আমার প্রশংসা চাই, আমি ভগবান চাই। তো এই রকম ভাবনা চিন্তা নিয়ে যখন কেউ ভগবত ভক্তিতে যখন লীন হতে পারবে, তখনই ভগবান তার সামনে প্রকট হবে। ঠিক? তো এটা ধীরে ধীরে আসবে, একদিনে আসবে না। তো আপনাদের সকলকে সবসময় মাথায় রাখতে হবে, আমাদের জীবনের একটাই উদ্দেশ্য, ভগবত প্রাপ্তি। আর ভগবত প্রাপ্তি কোথায় পাওয়া যাবে? ভগবত প্রাপ্তি পাওয়া যাবে যার কাছে ভগবান আছে। কার কাছে ভগবান আছে? শিল প্রভুপাদের কাছে ভগবান আছে। তো শিল প্রভুপাদের কাছ থেকে ভগবান পেতে গেলে কি করতে হবে? তার পুস্তক পড়তে হবে, তার কথা শুনতে হবে, তার কথা অন্য কেউ যদি শুনিয়ে দেয় সেটাতেও ধৈর্য রেখে শুনতে হবে। কারণ আমি আপনাদের কাছে যদি আমার কথা একটাও বলি না, আমি গ্রন্থের কথাগুলো বলি, প্রভুপাদের কথাগুলো বলি। যদি আপনাদের মনে হয় এগুলো প্রভুপাদের কথা, তাহলে অবশ্যই আপনাদের শ্রবণ করা উচিত। তাই বৈষ্ণব যে আমাদের ভজনে কি আছে, কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমারও শকতি আছে। ভগবান কি বলছে? যে তোমার কাছে কৃষ্ণ আছে। আপনি একটি মুদির দোকানে গেলেন, গিয়ে সেই দোকানে যদি বলেন যে 1 কেজি সিমেন্ট দাও, দিতে পারবে না। সে 1 কেজি চাল দিতে পারবে, ডাল দিতে পারবে, কিন্তু সিমেন্ট দিতে পারবে না, বা 1 লিটার সর্ষের তেল দিতে পারবে। তেমনি যার কাছে ভগবান নেই তার কাছে গিয়ে কেউ যদি বলে তুমি আমায় ভগবান দাও, সে ভগবান দিতে পারবে? পারবে না। তো তাহলে আমরা যাত্রার কাছে গিয়ে ভগবান চাইবো না, যাত্রার লেকচার শুনবো না, যে আমাকে, যে নিজেই প্রাপ্ত করেনি সে কি দিতে পারবে? তাই আমাদের এটা দিনের বেলাতে, বিশাখা মাতাজি আমি বলছি, দিনের বেলাতে একে কানেক্ট করানোর ব্যবস্থা করুন। আমি এখন আর যুক্ত হতে পারছি না, বিল্লাল মন্দির এখন যুক্ত করা যাবে না, এখন আমি কথার মধ্যে আছি। তো তাই আমাদের কি করতে হবে? যা আমি হারিয়ে গেল। তো সেখানে গেলে আপনাদের ভগবান কোথায় পাবেন? ভগবান সেখানে পাবেন যার কাছে ভগবান আছে। যে দোকানে আপনার সিমেন্ট আছে বা রড আছে সেখানে যেতে হবে, তাই না? সেই দোকানে গেলে পাবেন না, আপনি মুদির দোকানে গেলে পাবেন না। তেমনি যার কাছে ভগবান আছে তার কাছ থেকে পাওয়া যাবে। ভগবান কার কাছে আছে? প্রভুপাদের কাছে আছে। তো প্রভুপাদকে তো সেই কথাটি বলেছে না, কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমারও শপথি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ করি ধাই তব প্রাচে পাছে। তাই আমরা সকাল বিকেল সব সময় চাই বলি, সব সময় প্রভুপাদ প্রভুপাদ চাই, কারণ তার দয়া ছাড়া আমাদের কাছে কোনো অবস্থাতেই ভগবান আসবে না। ঠিক? তো আমরা সেই জিনিসটা মাথায় রেখে আমরা ভগবত ভক্তির দিকে আমরা চলতে থাকবো। আর তারপরে কি বলছে, ইন্দ্রিয়গুলি খুব আমাদের বিচলিত হয়, ইন্দ্রিয়গুলিকে যদি আমরা সংযম না করি,
যদি শক্তি সহকারে যদি বেঁধে না রাখতে পারি, তাহলে কি হবে? ইন্দ্রিয় সমূহ যখনই কোনো ইন্দ্রিয় বিষয়ে সংস্পর্শে আসবে, তখন ইন্দ্রিয়কে আমাদের টেনে নিয়ে চলে যাবে। যেমন নৌকাকে তীব্র বাতাস বয়ে নিয়ে চলে যায়, তেমনি আমাদের ইন্দ্রিয়কেও ইন্দ্রিয়গুলি বিষয়সমূহের সংস্পর্শে আসলেই আমাদের মনকে হরণ করে নিয়ে চলে যাবে। তাই ইন্দ্রিয় বিষয় থেকে আমাদেরকে সব সময় দূরে থাকতে হবে। তারপরে বলছে, যার ঈশা সর্বভূতানাং তস্যং জাগ্রতি সংযমী, যস্যং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতে মুনে। বলছে সাধারণ ব্যক্তির জন্য যেটা দিন, সেটা যারা তপস্বী তাদের জন্য সেটা রাত, কারণ তারা সে জড়জাগতিক জীবন থেকে তাদেরকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করেছে, তাই তাতে তাদের কোনো আসক্তি নেই, তাই তারা অন্ধকার সমূহ ভাবে। কিন্তু জাগতিক ব্যক্তিদের ক্ষেত্রে যেটা রাত্রি, যখন তারা আধ্যাত্মিক জীবনের কোনো রকম আলোচনা না করা মানে তাদের জীবনের রাত্রি, তখন কি করে যারা মুনি, তারা সেই জগতের মধ্যে বিচরণ করে এবং নিজেদের ক্রিয়াকলাপ করে। তাই রাত্রি হচ্ছে জাগতিক ব্যক্তিদের কাছে যেটা রাত্রি, সেটি 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 মুনিদের কাছে সেটি দিন। আর জাগতিক ব্যক্তির কাছে যেটা দিন, সেটি মুনিদের কাছে রাত্রি। তারপরে বললেন যে যদি একটা পরিপূর্ণ জলে পরিপূর্ণ যদি কোনো নদী যখন সমুদ্রের মধ্যে প্রবেশ করে, তখন সমুদ্র তবুও শান্ত থাকে, ক্ষোভিত হয় না। কিন্তু তাই যারা শান্তি চায় সেই রকম মনুষ্য যখন কি করে, যখন তাদের মধ্যে কোনো ধরনের বিষয় আসক্তি বা কোনো ধরনের বিষয়সমূহ, ইন্দ্রিয় বিষয়সমূহ যদি তাদের মধ্যে সংস্পর্শে এসে তাদেরকে ক্ষোভিত করতে চেষ্টা করে, তবুও তারা নিজেদেরকে শান্তি রাখতে পারে। তাই যারা পারে তারাই কিন্তু প্রকৃত শান্তি লাভ করে, অন্যথা শান্তি লাভ হয় না। তাই বলছে, আপূর্যমানং অচলাম প্রতিষ্ঠান সমুদ্রাম মামপি পবিষ্যন্তি যদ্দাৎ তদ্দাৎ কামা যৎ প্রবিশ্যন্তি সর্বে শান্তিমাপ্নোতি না কামা কামি। যারা বিষয়কামী ব্যক্তি, তারা কখনো শান্তি পেতে পারে না। তাই শান্তি পাওয়ার জন্য তাদেরকে মন একদম স্থির হতে হবে। তারপরে ভগবান কি বলছে, বিহায় কামান শর্মান পুং পুংবাং সরতি নিস্পৃহ নির্মম নিরহংকার স শান্তিম অধিগচ্ছতি। বিষয় কামান সর্বান পুমান চরতি নিস্পৃহ নির্মম নিরঙ্কার স শান্তিমধিগচ্ছতি। তো বললেন, যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ নিরহংকার আর মমত্ব বোধ রহিত আচরণ করেন, বিচরণ করেন, তিনি প্রকৃতপক্ষে শান্তি লাভ করেন। মমত্ববোধ বা আমরা করে না নির্মম, নির্মম কথাটা কখনোই ভাববেন না যে নির্মম মানে নিষ্ঠুর নয়। আমাদের মাথার মধ্যে নির্মম মানে নিষ্ঠুর ঢুকে গেছে। নির্মম মানে আমার নয়, এই বোধ যাদের মধ্যে এসছে তাদেরকে বলা হয় নির্মম, সেটাকে বলা হয় নির্মম। আমার নয়, নির্মম। মম মানে হচ্ছে আমার, আর নির মানে হচ্ছে আমার নয়। তাহলে নির্মম মানে যেটা আমার নয়, সেই রকম বোধ, নিরহংকার আর বিহায় কামান, সব ধরনের ইচ্ছা ত্যাগ করে, যে জড়জাগতিক কামনা বাসনা ত্যাগ করে নিজের আমাত্মবোধ থেকে বেরিয়ে যে ভগবত ভক্তিতে জুড়ে আছে, সেই শান্তি পেতে পারে, তাছাড়া শান্তি পাওয়া যাবে না। এইবার 72 নম্বরে কি বলছেন ভগবান, এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনং প্রাপ্য বিমোচ্যতি স্থিতি শ্যাম স্থিতি শ্যাম স্থিতি আশ্যামন্ত কালেऽপি ব্রহ্ম নির্মাণ রিচ্ছতি। এষা ব্রাহ্মী স্থিতি পার্থ ন এনাম প্রাপ্য বিমোচতি স্থিতা অশ্যাম অন্তকালে অপি ব্রহ্ম নির্মাণ রিচ্ছতি। তো বললেন, এই প্রকার স্থিতিকে ব্রহ্মস্থিতি বলা হয়। যিনি এই স্থিতি লাভ করেন, তিনি মোহ প্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি পূর্বক তিনি জড়জগতে সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে কোথায় প্রবেশ করেন? আমাদের অন্তিম লক্ষ্য ভগবত ধামে প্রবেশ করেন। তাই দেখুন, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, ভগবত জ্ঞানের মাধ্যমে আমাদের লুভায়িত করার জন্য আমাদের সামনে কি আছে? জড়জগতিক সুখ আছে, যেগুলো থেকে আমরা সব সময় লুভায়িত হই। আমাদের মনে হয় জড়জগতিক সুখই বুঝি আমাদের প্রকৃত আনন্দ দিতে পারে। দেয় কিছুটা, হয়তো কখনো আমাদের সুখ দেয়, কিন্তু তার সঙ্গে আমাদের দুঃখও দেয়। তাই জড়জগতিক সুখকে যারা ভেবে রেখেছে এই সুখে এই আনন্দের মধ্যে আমরা থাকবো, তারা কখনো কিন্তু ভগবত ভক্তি লাভ করতে পারবে না।
একদম বুঝে নিতে হবে। তাই বলেছে বিহায় কামান, আগের 71-এ কি বলে, বিহায় কামান যে সর্বান পুং পুমান চরতি নিস্পৃহ, বলছে যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ। তারপরে কি বলছে, নির্মম নিরহংকার, কোনো অহংকার নেই আর কোনো আমাত্মবোধ নেই, আমার আমার জিনিস থেকে সে নিজেকে সরিয়ে ফেলেছে, স শান্তি অধিগচ্ছতি, সেই চরম শান্তি পেতে পারে। আর চরম শান্তি কোথায়? ভগবানের ধামে। তাই ভগবান ধাম যদি পেতে হয় কাউকে, তাকে কিন্তু তাকে কিন্তু কি করতে হবে? তাকে কিন্তু এই জড়জাগতিক সমস্ত সুখ কামনা বাসনা পরিত্যাগ করতে হবে। তার মানে আমরা যখন নদী পার হওয়ার জন্য যখন নৌকাতে চড়তে যাই, তখন আমার কাছে একটা বড় বস্তা আছে, হ্যাঁ, এবার বস্তাটা পিঠে করে নিয়ে আমাকে কিছুটা ঝাঁপিয়ে নৌকায় উঠতে হবে, কিছুটা ঝাঁপাতে হবে, না নৌকাটা একটু দূরে আছে, না হলে কিন্তু আমি জলের মধ্যে পড়ে যাব। এবার ডাঙা থেকে কি করছি, আমি ঝাঁপ দিয়ে নৌকাতে যেতে যাচ্ছি, কিন্তু বস্তাটা এত বড় যে ওই বস্তা নিয়ে আর ঝাঁপাতে পারছি না। তাহলে কি করতে হবে আমাকে? বস্তাটাকে পিছনে ফেলে দিলে তবেই আমি ঝাঁপিয়ে নৌকায় উঠতে পারবো। কিন্তু যদি বস্তার মায়া যদি করে রাখি যে পিঠের পুরে বা মাথায় এই বড় বোঝাটা আমি আমি ফেলে যাব না, তাহলে কিন্তু এই বড় বোঝা নিয়েই থাকতে হবে। কিন্তু কেউ যদি চায় যে না আমি ওপারে যাব, বস্তাটা আমার কাছে এখন নগণ্য, তখন কিন্তু সে কি করতে পারে, বস্তাটাকে ফেলে দিয়ে যদি নৌকায় যায় তাহলে ওপারে যেতে পারবে। তাই এই বস্তা বোঝা হচ্ছে আমাদের জড়জাগতিক কামনা বাসনা। এর থেকে যদি আমরা বিরত হতে পারি তবেই কিন্তু আমাদের পরম গতি লাভ হবে। আর আমরা এই ভগবত জ্ঞানের মাধ্যমে এইগুলো জানার চেষ্টা করছি। ধীরে 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 আমরা আরো জ্ঞান অর্জন করবো। এটাই হচ্ছে 2 নম্বর চ্যাপ্টারের পরম সিদ্ধান্ত, যে এইভাবে যারা এই রকম স্থিতিতে চলে এসছে, জড়জাগতিক সমস্ত কামনা বাসনাকে ত্যাগ করে সে ভগবান চিন্তায় একভাবে মগ্ন হয়ে আছে, তার জন্য নৌকাতে পুরো নৌকাই তার জন্য খালি। আর তাকে শুধু একটা ছোট জিনিস করতে হবে, যে এই জড়জাগতিক এ পারে আমার আর কিছু নেই, আমাকে ওপারে যেতে হবে। আর তার জন্য আমাদের নৌকায় সাহারা। নৌকাটা কি এখানে? ভগবানের নাম, ভগবানের গুণগান, ভগবানের মহিমা, ভগবানের কীর্তন রূপী নৌকায় বসে জড়জাগতিক যত বোঝা সব আমাদেরকে ত্যাগ করতে হবে। আর বিরক্তির হাসুয়া বা বিরক্তির বটি দ্বারা এই যে নৌকাটি বাঁধা আছে, সেই নৌকাটির দড়িটা কেটে দিতে হবে। তাহলেই কিন্তু আমাদের নৌকা মুক্ত হয়ে গেল। আর এবার আমরা কিন্তু যেতে পারবো কোথায়? আমাদের পরম গন্তব্যস্থান। তো এই ভাবনা চিন্তা আনতে গেলে একদিনে আসবে না, অনেক অনেক দিন ভগবানের জন্য কথা শুনে 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 তপস্যা করে মানসিক স্থিতি তৈরি হবে, তবেই ওই মাথার বোঝাটা ফেলতে পারবেন। না হলে বেশিরভাগ ক্ষেত্রেই নৌকাতে না চড়ে বোঝা নিয়ে বাড়িতে ফেরত চলে আসবে, যে যাবো না তোর নৌকাতে, যাবো না তোর নৌকাতে। আর এই বারবার ওই বোঝা নিয়ে নৌকার কাছে যাবে আর ফেরত আসবে, বারবার নৌকার কাছে যাবে ফেরত আসবে। তো এইভাবে আমাদের জন্ম মৃত্যুর চক্র চলতে থাকবে। তাহলে 2 নম্বর অধ্যায় আমাদের এখানে শেষ হয়ে গেল। আমি আজকে প্রথম থেকেই আমি রিভিশনের মুডে ছিলাম, সেজন্য রিভিশন মূলক প্রথম থেকেই প্রত্যেকটা অংশকে কভার করে আপনাদেরকে বলার চেষ্টা করি। এবার 2 নম্বর চ্যাপ্টার থেকে আপনারা কি বুঝলেন না বুঝলেন এবার আমাকে বলুন। আপনারা কে কে বুঝতে পারলেন না, আমি কিন্তু এবার প্রশ্ন জিজ্ঞেস করবো, কে কে বুঝতে পারলেন না 2 নম্বর চ্যাপ্টার থেকে? আজকে সংখ্যা একটু কম। কারা কারা বুঝতে পারলেন না একটু হাত তুলুন তো দেখি, কারা কারা বুঝতে পারলেন না দেখি। তাহলে বুঝে যাব, যারা হাত তুলছেন না তারা বুঝে গেছেন, উল্টো ভাবে বুঝবো। হ্যাঁ, কারা কারা বুঝলেন? এবার হাত তুলুন দেখি, কারা কারা বুঝলেন মোটামুটি, মানে একদম পুরো মানে সমস্তটা না, মোটামুটি বুঝেছেন, কারা কারা বুঝেছেন হাত তুলুন দেখি। তুলুন একটু সাহস করে। আচ্ছা, একটা দেখতে পাচ্ছি, দুটো দেখতে পাচ্ছি, তিনটে দেখতে পাচ্ছি, সুন্দর। আহ সব মাতাজিরা হাত তুলছে, কিন্তু প্রভুদের হাত কই? আচ্ছা, আর একটা প্রভুর হাত উঠলো, মনমোহন প্রভু বা সুন্দর, মহুয়া মাতাজি। তার মানে আপনারা একটু একটু বুঝতে পারছেন। তো আপনারা বুঝতে পারলেই কিন্তু আমার চেষ্টা সার্থক। তৃপ্তি মাতাজি, ঠিক আছে। তার মানে আপনারা একটু একটু করে বুঝতে পারলে, আচ্ছা সুতপা মাতাজিও হাত তুলেছে। তো আপনারা ধীরে 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 বুঝতে শিখলেই, কারণ আমাদের চেষ্টা কি, আমরা প্রত্যেক মুহূর্তে আমরা এই জ্ঞান অর্জনের জন্য আপনারা যে সকালে সময় ব্যয় মানে নষ্ট করে বা ঘুম ত্যাগ করে এসে বসছেন, বসে পরিশ্রম করছেন, পরিশ্রমের ফলস্বরূপ আপনারা একটু একটু করে বুঝলেই হবে। একদিনে ভগবত গীতা বোঝা সহজ নয়, এটা সাধারণ ব্যক্তির কাজ নয়। হয় ইচ্ছে হবে না, না হলে ক্ষমতা থাকবে না। আপনারা অন্তত ইচ্ছা প্রকাশ করেছেন, তারপরে ক্ষমতাটা আস্তে আস্তে তৈরি হবে। তো ভগবত ভক্তি আর ভগবানের করুণা ছাড়া রঞ্জনা মাতাজিও হ্যান্ড রেজ করেছেন, ঠিক আছে মাতাজি। বুঝতে পারলেই আমার আমার চেষ্টা এবং আপনাদের চেষ্টা সার্থক। আমি আপনাদের কাছে 1 কেজি জ্ঞান দিয়ে দিলাম আর আপনারা 1 কেজি জ্ঞান গ্রহণ করলেন, তাও হবে না। আর আমার কাছে অত নেই যে আমি অতখানি জ্ঞান দিয়ে দিব।
সবাই অনুশীলনের মাধ্যমে জ্ঞানের প্রকাশ ঘটবে। ঠিক, খুব সুন্দর। ক্যামেরা অন করুন, একটা স্ন্যাপশট নিয়ে নিই। সংখ্যা কিন্তু দুর্বল থাকছে। আর বিশ্বখা মাতাজিকে বলছি, এই বিল্ল মণ্ডল যিনি কল করেছিলেন তাকে দিনের বেলাতে একবার কানেক্ট করিয়ে নেবেন আমার ইয়ের সঙ্গে। কারণ এই অনুষ্ঠান চলাকালীন কাউকে যুক্ত করা খুব কঠিন হয়ে যায়, তাই না? এতগুলো ভক্তকে আলাদা করা খুব কঠিন হয়ে যায়, কথা বলা যায়। তাই মাতাজিও হ্যান্ড রেজ করেছেন। ঠিক আছে মাতাজি, বলুন হরে যদি কৃষ্ণ কিছু বলার প্রভু। থাকে। বলুন মাতাজি, বলুন। হরে কৃষ্ণ প্রভু। বলুন বলছি মাতাজি। কখন ফোন করবো আপনাকে? এই বলছি এই কখন ফোন সাড়ে করবো? সাতটা, সাড়ে সাতটার পরেই, আমি সাড়ে সাতটার পরেই খালি হয়ে যাবো। তখনই যারা যারা কানেক্ট হতে চায় তাদেরকে বলে কানেক্ট করে নেবেন। ঠিক আছে, এই হ্যাঁ, সকালবেলাতেই। আমার একটা নাম্বার কানেক্ট হতে পারছে না। ঠিক আছে, এই সাড়ে সাতটার সময় তাদেরকে মানে আমি কানেক্ট করুন। একজনকে কানেক্ট করেছি। 7:30। আচ্ছা। তাহলে নুপুর আমাকেও মাতাজি কল হ্যান্ড করতে পারেন রেখেছে। মাতাজি। কিছু বলতে চান বলছি নুপুর মাতাজি? তাহলে আমাকেও কল করতে পারেন, প্রভু যদি ব্যস্ত থাকেন তাহলে আমাকেও কল করতে পারেন। মনমোহন প্রভুকেও ফোন করতে পারেন, উনিও কানেক্ট করিয়ে দেবেন। ঠিক আছে, যদি আপনাদের অসুবিধা থাকে বলতে পারেন। নুপুর মাতাজি কিছু বলার আছে আপনার? যদি বলার থাকে তাহলে বলুন, নাহলে ক্যামেরা অন করুন। যারা যারা পারবেন একটা স্ন্যাপশট নিয়ে নিই। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে राम রাম हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम, हरे कृष्ण 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 हरे हरे। কালকে সবাই চন্দ্রগ্রহণ অনুষ্ঠান করেছে বলে হয়তো খুব জব করেছেন নিশ্চয়ই। কারা কারা জব করেছেন কালকে চন্দ্রগ্রহণের সময়? হ্যাঁ, চন্দ্রগ্রহণের সময় জব, বাহ খুব সুন্দর। সবসময়তেই নির্দেশ ছিল যত পারবেন জব করবেন। আমি সবাইকে বলেছি ফোন করে করে। বুঝতে এই যে, পেরেছি। চটপট। মিউট, আনমিউট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করব। আর কারোর যদি কিছু বলার থাকে আনমিউট করে বলতে পারেন, অথবা এখানে শেষ হচ্ছি আমরা। আবার পুনরায় কালকে সকালে আমরা যুক্ত হব। হরে কৃষ্ণ। সংখ্যা কিন্তু কম হচ্ছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ